ইজ ভেরি গুড মর্নিং। তো এখন আমি কোথায় আছি তোমরা জানো? তো তোমাদেরকে বলছি, এটা হচ্ছে উমেশচন্দ্র কলেজ ক্যাম্পাস। আর এখন হচ্ছে আমি এখানে হচ্ছে ব্লগ ব্লগ। তো কিছু ফ্রেন্ডসও হয়েছে আমার, জানো? তো তাদের সাথে দেখা করে এই কি क्या बोले? সো এখানে ভাই এখন হচ্ছে টিফিন টাইম, এই তাই করছি। আর হচ্ছে এখন যদি ক্লাসেস যাই, তো এখানে অনেক স্ট্রেংথ আছে। এখন হচ্ছে টিফিন টাইম। এই টিফিন টাইমে এখন সবাই হচ্ছে কমন রুম আছে, এখানে তুই পুরো মানে কলেজটাকে আস্তে আস্তে এক্সপ্লোর করবো। বাট প্লিজ। সো গাইস, আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। এই তো চলো। তো কলেজ শেষ হয়ে গেছে, আজকে কলেজের প্রথম দিন, খুব ভালো লাগলো। ও আর কি হয়েছে কি, এখানে অনেক বন্ধুরাও হয়েছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে। শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এখন দেখো সূর্য উঠে গেছে আজকে। একদম হোম ধকধকে চকচকে এই সূর্য তো আমাদের ওপর চমকাচ্ছে। বৃষ্টি হয়েছিল ও কলেজে থাকাকালীন, কিন্তু ঠিক আছে। এই কিন্তু তখন তো বেশি ক্লাসও ছিল না। আজকে ফার্স্ট দিন খুব এনজয় করলাম, অনেক বন্ধু বানালাম। এবং তোমরা জানো ও যে দেখতেও পেলে এই সবাই এই কত এখানে ফ্রেন্ডলি। এই একটা জিনিস ভাল লাগলো যে এখানে কোনো সিনিয়র্সরা সিনিয়রদের মতো থাকে, এই জুনিয়র্সরা জুনিয়রদের মতো থাকে। আর সবাই এই নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে। আর ফানও হয়, মজা হয়, টিফিন টাইমও হয়। তো চলো তোমরা দেখতে থাকো। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে পুরো কলেজের সব জায়গায় তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর আমি এখন বাড়িতে যাচ্ছি, খুব খিদেও পাচ্ছে, সকালবেলা থেকে কিছু না খেয়ে গেছি, শুধু দুটো বিস্কুট। তাই বাড়ি এত হাঁপিয়ে গেছিলাম যে জাস্ট মানে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর থেকে উঠেছি কখন জানো? 4:30। আর এখন বাজছে হচ্ছে এই 6টা। তো অ্যাকচুয়ালি আজকে ফার্স্ট দিন অফ কলেজ, অনেক কিছু থেকে ল্যাক করছি। তার সাথে আবার ব্যাকলগও আছে। তো সেগুলোকে ফার্স্টে পুরো করতে হবে, তারপর ওর আগে যেতে হবে। তাই জন্যে একটু প্রবলেম আছে, বাট হয়ে যাবে। তো চলো। তো এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 6টা, বাবা বাড়িতে চলে এসেছে, মায়ের ক্লাস জাস্ট শেষ হবে। এই তো মজা করলাম আজকে। আর এখন তো রেগুলার স্কটটা দিয়ে যেতে হবে স্কুল মানে কলেজে, যাতে অ্যাটেন্ডেন্সটা পাওয়া যায়। তাই দেখলাম। গাইস, আমি আর বাবা গেছিলাম হচ্ছে একটু রোল খেতে। খুব রোল খেতে ইচ্ছা করছিল, তো আমরা চলে গেছিলাম হচ্ছে সিটি সেন্টার, সেখানে হচ্ছে গ্যালোটিতে। তো আমরা রোল খেলাম, এবার যাবো হচ্ছে বাড়িতে। তার আগে মায়ের জন্য একটা ডিম টোস্ট আর একটা ম্যাগি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বলে হচ্ছে মা আর বাবা বলে যে বৌদির দোকান, আমি বলি হচ্ছে পিসির দোকান। আর এই দোকানটা হচ্ছে একদম বাস স্ট্যান্ডের কাছে। তো এখান থেকে নিয়ে এখন যাবো হচ্ছে বাড়ি। স্যার আসবে, তার আগে তাড়াতাড়ি করতে হবে, কারণ স্যার আসবে আসলে কিন্তু আর বসবে না। মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো ভেরি ভেরি গুড মর্নিং। কলেজ ছেড়ে আসলাম আর এখন জিমের শ্যুটে আছি। এখনই যাবো জিমে বেরোতে হবে। আর তার জন্যে মা এখন দিচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। তো সকালবেলা এখন ব্রেকফাস্ট করে যাই না, সকালবেলা উঠে দুটো বিস্কুট খেয়ে আমি চলে যাই হচ্ছে কলেজে। আর কলেজ থেকে এসে দেখো দুধ কর্নফ্লেক্স আর কলা। তো এটাকে খেয়ে শেষ করে বেরোতে হবে এই জিমে। তো তোমরা দেখতে থাকো ও ঋষভ লাইফস্টাইল ব্লগ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে জিমে। জিমে প্রায় আগের সপ্তাহে একদম যাওয়া হয়নি। এই কারণ হচ্ছে ভেরিফিকেশন, তারপর হচ্ছে ভর্তি, এগুলো নিয়ে। তাই এবার চলো এখন যাচ্ছি জিমে। তাড়াতাড়ি যাই, আবার তাড়াতাড়ি আসতে হবে, কারণ আজকে নাকি আমার দিদা দাদাদের আসার কথা ডাক্তার দেখানোর জন্য। তো তারা আসবে একটু কিছুক্ষণ মজা হবে ভাই বোনদের সাথে। তো চলো তোমরা দেখতে থাকো। হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। বাড়িতে চলে এসছে দিদা দাদা মামি এবং ভাই আর বোন। সো চলো এনজয় হবে এই দিনটা। আর
তোমরা দেখতে থাকো। ও খুব হাঁপিয়ে গেছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এত হাঁপিয়ে গেছি বলো না। আজকাল এখানে পুজো আসছে, তাই এই রাস্তা রিপেয়ার করতে হবে, তাই এখন থেকেই এই ন্যাকামো শুরু হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ চলে। বাড়িতে এসে এই প্রথমে স্নান টান করে নিয়েছিলাম, আর তারই মধ্যে দাদা দিদা এবং মামি মামা ভাই বোন সবাই চলে এসেছিলো। তো অনেক মজা করছিলাম, আর এই মজা করতে করতে যে আমরা সবাই কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা জানি না। ঘুম থেকে উঠে দেখি কি সবাই চলে গেছে। তো দুঃখ তো হলো, বাট তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না যে কী মজা করলাম। আমরা পিৎজা খেলাম, আমরা কত কী করলাম, কারণ আমরা এত মজা করতে ডুবে গেছিলাম যে আমি ব্লগ করতেই ভুলে গেছিলাম। ভেরি সরি। বাট এখন হচ্ছে রাত 9টা, এক্ষুনি স্যার পড়িয়ে গেল, আর এখন একটু রেস্ট নিয়ে আবার আমাকে পড়তে বসতে হবে, তারপরে রাত্রিবেলা খাবো। আজকে মা দিদা দাদা যেহেতু আসবে তাই জন্য মা বানিয়েছিল হচ্ছে আজকে মাছের ঝোল, রুই মাছের কালিয়া। আর রুই মাছের কালিয়াটা যে দারুণ হয়েছিল না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না, মানে ভেরি সরি, একটু মার্জনা করে দিও। তো চলো যাওয়া যাক। কালকে আবার কুইজ আছে আমাদের কলেজে, তো দেখতে বেলা খিদে পাচ্ছিল, সো এখন খেয়ে নিয়েছি আর এখন যাবো হচ্ছে ঘুমোতে। সো কাল সকালবেলা আবার বেরোতে হবে, সকাল ভোর 5:30টার সময়। তো তোমরা দেখতে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যেরকমভাবে সাপোর্ট দিচ্ছ সেরকমভাবে সাপোর্ট দিতে থাকো। আশা করি আরও ভালো কিছু কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। সো টাটা, এই দিয়ে আমাকে অনুমতি দাও। টাটা, গুড নাইট। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো ভেরি গুড মর্নিং। এই জাস্ট শেষ হলো কলেজ, আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো বাড়ির দিকে হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন যাচ্ছি। এখন ধরবো হচ্ছে অটো। তো অটো ধরে তারপর বাড়িতে যাবো। সো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে সকালবেলা থেকে যা গরম পড়েছে তাতে মনে হচ্ছে যে পুরো পুড়েই যাবো। তো চলো, এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস আছে যে সকালবেলা উঠে বাড়ির কাছে হলেও কিন্তু খুব সারাদিন খুব খাটনি হয়, এবং যখন রোদটা তখন করে বাবা অনেক ইয়ে। তো দেখি এখন অটো পাই নাকি, ততক্ষণ তোমরা ইন্ট্রোটা দেখে আসো। আমি অটো লাইনের জন্য দাঁড়াতে হবে এখন। সো কি বসি কলেজ থেকে এসে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল হচ্ছে আর একটা টিউশনে, কিন্তু টিউশনটা ক্যান্সেল হয়েছে, তাই জন্যে প্রবলেম ছিল না। কিন্তু আর একটা টিউশন একটার সময় তো একজন অ্যাকাউন্টেন্সি স্যার চলে আসে, এবং তার জন্যে খেয়ে দিয়ে অলরেডি খেয়ে নিয়েছিলাম, কিন্তু তারপর যখন ক্যান্সেল হয় তখন ভাবলাম যে আর কি খাবো। সো স্নান টান করে এখন বাচ্চা হচ্ছে 3টে, তো এখন লাঞ্চ করে নিয়েছি। আর এখন যা গরম না বাইরে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত গরম। সো চলো তোমরা দেখতে থাকো। এখন আমি একটু রেস্ট নেবো, তারপর যাবো হচ্ছে ওপরে কাপড় জামাগুলো আনতে আর সানসেট দেখতে। তো তোমরা দেখতে চাইবে সানসেট? এখন বাচ্চা হচ্ছে সন্ধ্যে 6টা, আর এই ঝাড়টা না মানে হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো। মানে লাইটটা কেটে গেছিলো, তো লাইটটাকে আজকে আমরা ঠিক করালাম। কি ভাল লাগছে এটা সত্যি। তো এটা মা কিনেছিল হচ্ছে, আর সেটা আমরা লাগিয়েছিলাম অনেক দিন হয়েছে ব্লগিং করার আগে। তো সে এখন থেকে লাগিয়েছিলাম। আর এটা যখন বিকেলবেলা যখন সব লাইট অফ করে এটা আমরা চালাই, যা গ্লো করে না, তোমাদেরকে দেখাচ্ছি। কি দাঁড়া, বাবা আর একটু আসতে একটু দেরি হবে, কারণ বাবা একটা আটকে আছে একটা কাজে। আর আমাকে মা বলেছে এখন পড়তে বসতে, তারপর আমরা হয়তো বেরোতে পারবো। কোথাও হয়তো ছোটোখাটো একটু ঘুরে আসবো, মানে ওয়াক বলতে পারো।
ও ইয়েস, আমরা ইভিনিং ওয়াকে মাঝে মধ্যেই যাই, তো সেই ইভিনিং ওয়াকের জন্য এখন পরে নিতে হবে, তারপর মা যেতে দেবে, মা ও যাবে, বাবাও ভাবছে যাবে, যখন আমি বাবাকে বললাম সো তোমরা দেখতে থাকো ও আর এনজয় করতে থাকো। রাত বাজে 12টা, আর এখন খেয়ে দিয়ে আমি আবার বসেছি পড়তে। সো রাত্রিবেলায় আমি একটু লেট নাইট অবধি এখন একটু পড়াশোনা করছি। রাত 12টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার ঘুমোতে যাব। কাল হচ্ছে পিতৃপক্ষের শেষ হয়ে দেবী পক্ষের শুরু, একটি নতুন আগমন, তো দেবীর আগমন ঘটবে, আর তাও আবার কার গলায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায়, মহালয়া দিয়ে। তো কালকে হচ্ছে মহালয়া, কালকে এর জন্যে প্রত্যেকটি বাঙালি মানে হচ্ছে অনেক মানে এই 1 বছর ওর অপেক্ষা করে থাকে এই মহালয়া শোনা আর এই পুজো ওটা এনজয় করা। তো কালকে থেকে শুরু হবে হচ্ছে আমাদের দুর্গা উৎসব, এবং আমরা মানে এই পুজো নিয়ে তো আমি খুব এক্সাইটেড। অ্যাট দ্য সেম পয়েন্ট আমি আরেকটা জিনিস তোমরা জানো যেটা নিয়ে আমরা সবাই খুবই চিন্তিত, তো দুদিক আছে, দুদিক মেনটেন করে আমাদেরকে চলতে হবে। হ্যাঁ, আশা করি সেখানেও ফল হবে, এখানেও কিন্তু আমরা উৎসব ভালোভাবে মানাতে পারবো। সো চলো তোমাদেরকে জানাই হ্যাপি দুর্গা পূজা সবাইকে, এবং ব্লগটা দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট, গুড বাই, আমার ভাষায় বলতে গেলে সাইনিং অফ।